এ বাবা, চুলের কি অবস্থা! দেখতে পাচ্ছি তো পুরো নিকিতে ভর্তি। ইস, কি অবস্থা! ছি ছি ছি। হ্যাঁ এভরিওয়ান, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও এনেছি। এই ভিডিওটাতে আমি অরিজিনাল ঘটনাটা বলেছি। এই চুলটা আমি কিছুদিন আগেই স্ট্রেট করেছি, এক সপ্তাহ আগে। এই চুলেরই ঘটনা। তো এই চুলটার মধ্যে কিছু রহস্য রয়েছে। তো এই চুলের মধ্যে এই রহস্যটা হলো, দেখো, আমি স্ট্রেটনিং ক্রিমটা যখনই লাগিয়েছিলাম তখন এই চুলটার অবস্থা কি হয়েছে, মানে এই চুলের মধ্যে এত উকুন ছিল সেটা আমি কোনোদিনও বুঝতেই পারিনি। মানে ওর চুলে নিকি দেখলাম, তোমরা তো সেটা প্রথমেই দেখতে পারলে। প্রচন্ড নিকি ছিল, তো ও বললো কি এগুলো মরা নিকি। তারপরে এই দেখো আমি এক উকুন মানে ধরে নিয়ে এসছি। মানে আমি নিজেও বুঝতে পারছিলাম না যে এত উকুন ওর মাথায়। আমি বাপের জন্ম এরকম উকুন দেখিনি। এই যে ছোট ছোট গুড়ি গুড়ি দেখতে পাচ্ছ তো, কত উকুন! মানে আমি যখন স্ট্রেটনিং ক্রিমটা যখন ওর চুলে দিয়েছি, ক্রিমের ভিতর দিয়ে একটা অ্যাসিড টাইপের একটা গন্ধ আসে, যেই গন্ধটার জন্য এই উকুনগুলো পুরো গিজগিজ করে ওর মাথার থেকে বেরিয়ে এসছে। মানে যেটা খালি চোখে হয়তো আমরা কোনোদিনও দেখতে পারতাম না, খালি চোখেও দেখা যাচ্ছিল নিকিতে ভর্তি ওর মাথার চুলে। তো আমি যখন ক্রিমটা লাগালাম তখন পুরো ভালো করে দেখতে পারলাম। উকুন তো আমি অনেকবারই দেখেছি, কিন্তু এত উকুন, মানে এইরকম উকুন আমি জীবনেও যে দেখিনি, আমার বাপের জন্মেও আমি এটা দেখিনি। তো স্ট্রেটনিং করার সময় এটা আমি ধরতে পারলাম। দেখো, আমার ফোনে যতটুকু জুম করা যায় তাই সেই জুম অনুযায়ী আমি কিন্তু তোমাদেরকে দেখাতে পাচ্ছি। হ্যাঁ, এর থেকে জুম করলে পরে হেভি হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ কত উকুন, মানে গিজগিজ করছে, ছোট 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 উকুনে ভর্তি, একদমই ভর্তি ছিল। সেটা ক্রিম লাগানোর পরে দেখতে পাচ্ছি। আর ওর এক একটা স্মৃতি করছি না, ওই স্মৃতিতে মানে চামপুজলিতে একদম শুয়ে রয়েছে, উকুনে একদমই শুয়ে রয়েছে। আমি নিজেও ভাবতে পারছি না, মানে এত উকুন একটা মানুষের মাথায় থাকে, সে কি করে বেঁচে রয়েছে, মানে সে কি করে ঘুমায় রাতে, আমি নিজেও বুঝতে পারছি না। তাই এর যে উকুন ছিল, এর যখন ফার্স্ট ওয়াশটা আমি যখন করেছিলাম না, আমি তখন খেয়াল করিনি। মানে দেখতে পাচ্ছ তো কত উকুন। পুরো আমার বেসিনে উকুন হয়ে গেছে, আমার বেসিনটা কালো রঙের, সেই জন্য আমি বুঝতে পারিনি। আর হচ্ছে আমার যেই টাওয়ালটা দিয়ে ওকে আমি পরিষ্কার করে দিয়েছিলাম, ও মাই গড, ওই টাওয়ালটার অবস্থা খুবই খারাপ ছিল, মানে উকুনে পুরো ভরে ছিল। সেটা আমি খেয়াল করিনি, এটা পরে আমি দেখতে পারলাম। মানে পরে যখন আমি মানে ওর চুলটা পুছে নিয়েছিলাম তখন টাওয়ালটার মধ্যে আমরা কালো রঙ কি যেন দেখতে পারলাম। তা ভাবলাম কি এটার মধ্যে উকুন আছে নাকি, ওই দেখো ও গিজ গিজ করছে উকুনে, তোমরা দেখবে মানে উকুন, চাম্পুচলি, নিকি, তারপরে খুশকি। ওরে বাবারে বাবা, মারাত্মক অবস্থা। এমনকি আমি ওর চুলটাকে যখন ফার্স্ট ওয়াশ করেছিলাম তখন ওর স্ক্যাল্পে আমি ভালো করে পরিষ্কার করে দিয়েছিলাম। ওরে, মানে ওর স্ক্যাল্প থেকে রক্ত পর্যন্ত বেরিয়ে এসেছিল, মানে ইনফেকশন হয়ে গেছে, মানে উকুনে এত ভরা ছিল, এতই, মানে আমার গা গিনগিন করছে। ওকে আমি এত দেখতে পাচ্ছি একসাথে কত ধরে ধরে দিচ্ছি, তোমরা নিজেরাই দেখে বুঝতে পারছো। আমি বেশি জুম করতে পারছি না, তাহলে হেজি হয়ে যাচ্ছে। মানে ও মেরে শেষ করতে পারছে না, এত কোন মারা। আর আমিও বুঝে পাচ্ছি না আমি কোনটা ছেড়ে কোনটা ধরবো, মানে আমার গা গিনগিন করছে, আমার গা সুরসুর করছিল। এই কারণে আমি ধরে ওকে দিয়ে দিচ্ছিলাম। লাস্টে ও মারতে পারছিল না দেখে এতই হয়ে গেছে, তো আমি বললাম তুমি এগুলোকে বাইরে ফেলে দাও, বাইরে বলতে একদমই বাইরে। আর আমার পার্লারের অবস্থা খুবই বাজে হয়ে গেছিল। বাজে বলতে এটা আমি নিজের চোখে দেখলাম, মানে ওর যে উকুন আমি ওয়াশ করেছিলাম এই উকুনগুলো ওর ঘাড়ের কাছে পুরো মানে চুপচাপ শুয়ে রয়েছে, ঘাড়ের কাছে নেমে এসছে। আর আমার পার্লারে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি পরে উকুনগুলো পুরো হেঁটে হেঁটে বেড়াচ্ছে, মানে খুবই মারাত্মক অবস্থা। তো আমার পার্লারে আমার ছোট বাচ্চা আছে, তো ও ঘরে ঢুকে পার্লারে যায়। তো আমি ওর উকুন দেখে আমি বললাম যে একদমই তুই এই পার্লারে ঢুকবি না। কেন, ওর উকুন, এই উকুনগুলো ছোঁয়াছুঁয়ি হয়, সেটা তোমরা নিজেরাও জানো। দেখতে পাচ্ছ তো নিকিতে কিভাবে, মানে এক একটা চুলে নিকিতে ভর্তি। জাস্ট তোমরা চুলটার অবস্থা দেখো, আর হাতের মধ্যে দেখো আমি উকুন, চামচুরি, মানে ভরে যাচ্ছে ওর হাতের মধ্যে। লাস্টে এগুলো ফেলে দিচ্ছে। আর আমার পার্লারের অবস্থা তো খুবই বাজে ছিল। তা পরের দিনকার ও এর যখন আমি স্ট্রেট করেছি, একে আমি রাত 11টার সময় ছেড়েছি, এ যখন বাড়ি চলে গেছে তোমরা দেখতে পাচ্ছ তো, এগুলো সব কিন্তু সাদা সাদা নিকি, প্রচন্ড নিকি। তোমরা
জানি না ভিডিওটা কিভাবে দেখতে পাচ্ছ, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তো, মানে কতটুকু কি স্পষ্ট আসছে আমি বুঝতে পারছি না, কিন্তু নিজের চোখে দেখা তো, আমি সেই কারণে আমার চোখে আমি অবিশ্বাস করতে পারছি না। আর আমি এটা তোমাদেরকে ভিডিও করে দেখাবো দেখে আমি বাধ্য হয়েছি এই ভিডিও করতে, তোমাদেরকে দেখানোর জন্য যে কারোর মানুষের মাথায় সত্যি এত উকুন হতে পারে। তোমরা বুঝতে পারছো তো কত উকুন। তারপরে আমার পার্লারের অবস্থা তো খুবই বাজে ছিল। আমি পরের দিনকার যখন মানে ওকে যখন 11টার সময় আমি ছেড়েছি, তখন আমি পার্লারটা লক করে দিয়েছিলাম। পরের দিনকার এই পার্লারে এত উকুন ছিল। এই দেখো, এইটা হচ্ছে ওর স্ট্রেটনিং করার পরে এইটা আমার কাজ শেষ করেছিলাম। কাজ শেষ করার পরে পার্লার আমি ওকে ছাড়ার পরে পার্লারটা বন্ধ করে দিয়েছিলাম। পরের দিনকার পর্যন্ত ছোট ছোট উকুন হেঁটে বেড়াচ্ছে পার্লারে। আমি ভালো করে ঝাড় দিলাম, ঝাড় দিয়ে ওগুলোকে সব বের করেছি, বের করার পর স্যানিটাইজ করেছি, ভালো করে ওয়াশ করেছি। পার্লারে যত জামা মানে অ্যাপ্রন ছিল, সেই অ্যাপ্রন গুলোকে আমাকে রীতিমতন ধুতে হয়েছে, কারণ ওই অ্যাপ্রনের মধ্যে উকুন ভাসছিল। তারপরে এই যে টাওয়ালটা দেখছিল, এই টাওয়ালটা দিয়েই ওর আমার হেয়ার ওয়াশ করতে হয়েছিল। এই টাওয়ালটাকে আমি 2 দিন ধরে চুবিয়ে রেখেছিলাম। আমি কিন্তু সেই দিন কিন্তু আমি ধুইনি, এটা ডেটল জলে ভালো করে চুবিয়ে রেখে দিয়েছিলাম। এটা 3-4 বার ধোয়া হয়ে গেছিল। ধোয়ার পরে তুমি শুধু এই ইয়েটাকে দেখো, মানে জলটাকে দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, কেন ওই টাওয়ালের ভিতরে প্রচুর উকুন ছিল। আমি খালি চোখে এটা দেখেছি, তা সেই কারণেই আমি 2 দিন ধরে ভিজিয়ে রেখেছিলাম। দেখো, এই দেখো আমি জুম করে দেখাচ্ছি, দেখো ছোট ছোট এগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব মরা চাম্পুল। এই দেখো বালতির গায়ে গায়ে দেখো লেগে গেছে, এই দেখো ঘুরছে কিভাবে, তোমরা নিশ্চয়ই তোমরা এগুলো দেখে বুঝতে পারছো। এগুলো ছোট্ট ছোট্ট চাম্পুজলি, মানে এই দেখো, এই দেখো সব মরা মরা দেখতে পাচ্ছ। এগুলো আমার কিন্তু 4-5 বার ওই টাওয়ালটাকে ওয়াশ করা হয়ে গেছিল, ধোয়া হয়ে গেছিল, তারপরও এরকম উকুন বেরিয়েছে। তার মানে বুঝতে পারছো কি অবস্থা। রীতিমতন আমাকে ওই টাওয়ালটাকে ফেলে দিতে হয়েছে, ঘর মুছা বানিয়ে নিতে হচ্ছে, কেন ওই টাওয়ালটার অবস্থা মানে খুবই খারাপ। ওই টাওয়ালের ভিতরে উকুন এখনো রয়েছে, মানে আমি বাপের জন্ম দেখিনি এত উকুন। তো তোমাদেরকে এই ভিডিওটা আমি দেখাতে চেয়েছিলাম, অরিজিনাল একটা ক্লায়েন্টের মানে মাথার চুলের অবস্থা এরকম এত উকুন ছিল, সেইটাই তোমাদেরকে দেখালাম। এটা কোনো গল্প নয়, এটা একদম অরিজিনাল ঘটনা। ওই মেয়েটার মাথায় এত উকুন ছিল। তো ওই মেয়েটাকে আমি একটাই সাজেস্ট করেছিলাম যে তুমি প্লিজ তুমি ডাক্তারের কাছে যাও, তোমার স্ক্যাল্পে পুরো ইনফেকশন হয়ে গেছে, তুমি পারলে ডাক্তার কাছে যাও। ওর মার সাথেও আমি কথা বলেছিলাম, বলে আমি বললাম যে তুমি প্লিজ তোমার মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে অবশ্যই যাবে। এই দেখো জলটার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ কিরকম, এখনো কিন্তু গুড়ি গুড়ি ওই যে দেখতে পাচ্ছ, ওগুলো সব ছোট 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 উকুন। তো তোমাদেরকে এটা দেখানোর জন্যই কিন্তু আমার ভিডিওটা বানানো। তো তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে একটু জানিও। ওকে, বাই।